রাহিম। আসলে আমরা আজকে পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল। আমরা যেহেতু আমাদের ইউনিয়ন বিএনপির আমাদের সাবেক যে সকল নেতৃবৃন্দ আছে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা প্রতিবাদ মিছিল ছিল। প্রতিবাদ মিছিলটা ছিল হলো গত 11 তারিখে মাছপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে আওয়ামী লীগ দ্বারা সেই কমিটি করা হয়েছে এবং 18 বছর যারা বিএনপি করে নাই এমন অনেক মানুষ আছে, অনেক লোক আছে, তাদেরকে দিয়ে এই কমিটি করা হয়েছে, যার প্রতিবাদে মাছপাড়ার সর্বস্তরের জনগণ আজকের প্রতিবাদে এই কমিটি মেনে নিতে পারে নাই জন্য মাছপাড়ার সর্বস্তরের জনগণ আজকে এই প্রতিবাদে মিছিল পূর্ব নির্ধারিত আমরা শিডিউল অনুযায়ী আমরা এই মিছিল প্রতিবাদ মিছিল করতেছিলাম। আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, এখানে প্রশাসনের ভাইরা ছিল। 11 তারিখে গত 11 তারিখে একটা মাছপাড়া ইউনিয়ন কমিটি দিয়েছে উপজেলা বিএনপি। সেই কমিটিতে বর্তমান বিদ্যমান আওয়ামী লীগের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের 2টা সম্পাদক, আর বিদ্যমান আওয়ামী লীগের চলমান কমিটিতে 2টা সম্পাদক আছে। সেই 2টা সম্পাদককে ওয়ার্ড কমিটির আওয়ামী লীগের সম্পাদককে ইউনিয়ন বিএনপিতে নাম ঘোষণা করা হয়েছে এর প্রতিবাদ। পাশাপাশি এখানে অনেক মানুষ আছে যারা কমিটিতে যারা 18 বছর একটা দিন বিএনপির মিছিল মিটিং জনসভা কোথাও ছিল না, তাকে মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। এমন অনেক লোক আছে যারা 18 বছর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের ডোনার ছিল, আওয়ামী লীগের সাথে বিভিন্ন মিছিল মিটিং অংশগ্রহণ করেছে, তার প্রমাণ আছে আমাদের কাছে। তাদেরকে ইউনিয়ন বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই আমাদের প্রতিবাদ যে কমিটি করলে বিএনপি নিয়ে করেন। আপনারা আওয়ামী লীগের লোক, বিএনপি তো এখনো দলীয় দল হয়ে যায়নি যে আওয়ামী লীগকে নিয়ে অন্য কাউকে নিয়ে যারা 18 বছর আন্দোলন সংগ্রামে ছিল না তাদেরকে দিয়ে কমিটি করতে হবে। এটাই ছিল আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদের ইয়েতে আমি ওসি সাহেবকে 2 দিন আগেই অবগত করেছিলাম যে আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে, আমার যেটা প্রশাসনকে অবগত করার দরকার আমি করেছি, কিন্তু আমরা আজকে শান্তিপূর্ণভাবে আজকে একটা আমরা প্রতিবাদ মিছিল করতেছিলাম। আজকে আপনারা দেখলেন সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে তারা অতর্কিত হামলা করেছে, লাঠি সোঁটা নিয়ে ককটেল চার্জ করেছে, গুলি করেছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমি এর আহ্বান জানাচ্ছি এবং দলীয় হাইকমান্ডের কাছে এর অবগত করছি অনতিবিলম্বে এই যে আওয়ামী লীগ দিয়ে বিএনপির কমিটি করার এই রেওয়াজটা 5ই আগস্টের পরে অনুপ্রবেশ করে তাদেরকে দিয়ে যে কমিটি করার, এটার জেলা বিএনপি এবং হাইকমান্ডের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই কমিটির বিষয়ে আপনারা হস্তক্ষেপ করুন এবং এই কমিটি ভেঙে জনসম্পৃক্ততা এবং জনপ্রিয় নেতাদের দিয়ে আপনারা কমিটি পুনর্গঠন করুন। সাথে সাথে আটঘরে উপজেলা বিএনপিও এখানে অনেকভাবে বিভিন্নভাবে বিতর্কিত, জনসম্পৃক্ততা নাই তাদের সাথে। এবং এখানে আজকে হাবিবুর রহমান হাবিব হারার কারণে মূলত হাবিব কাকার কাছে কিছু নেতা কান পরা দেওয়ার কারণে আজকে এখানে বিএনপির এই ভরাডুবি পরাজয় হয়েছে। তো আমি মনে করি প্রকৃত বিএনপি নেতাদের দিয়ে আপনারা এই কমিটি জেলা বিএনপি হস্তক্ষেপ প্রকৃত বিএনপি নেতাদের দিনে থানা কমিটি এবং ইউনিয়ন কমিটিগুলি পুনর্গঠন করবেন। এবং আজকে যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর তারা সন্ত্রাসী হামলা করেছে, এই সন্ত্রাসীদের উপযুক্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা উপযুক্ত এটা দেশবাসীকে জানাবেন এবং আমরা এর দোষীদের দৃষ্টান্ত শাস্তি চাই এবং গ্রেপ্তার দাবি করছি। এবং এই যে আওয়ামী লীগ যে কমিটি করেছে, চলমান আওয়ামী লীগের কমিটিতে আছে তাদের দিয়ে আওয়ামী লীগের এমন 71 জনের মধ্যে প্রায় 50 জন আওয়ামী লীগ সমর্থিত এবং 18 বছর যে ব্যক্তিটা এলাকায় ছিল না, কোনো সম্পৃক্ততা নাই, তাকে দিয়ে কমিটি করেছে। এর প্রতিবাদে আমরা আজকে মাছপাড়া সর্বস্তরের জনগণকে নিয়ে বিএনপি প্রেমী তারেক রহমানের সৈনিকদের নিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিলের এই আয়োজন করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন আমাদের উপর কিভাবে আমরা আমাদের জায়গা আমাদের স্থানে ওসি সাহেবের অনুরোধে আমাদের জায়গাতে আমরা যখন অবস্থান করছিলাম তখন আমাদের সংঘবদ্ধ পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে। আমাদের আহত আছে। আমি এই কমিটির বিরুদ্ধে আমি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারকে অবগত করেছি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মুন্টুকে অবগত করেছি, যেহেতু তারা দায়িত্বশীল ব্যক্তি। এই 2 জনকে আমি অবগত করেছি এবং বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এর বিরুদ্ধে লেখালেখি করার জন্য যে আটঘরিয়ার জনগণ মাছপাড়ার জনগণ এই কমিটি মানে না, অতএব এটা আমরা সব জায়গায় অবগত করেছি এবং আমরা 2-1 দিনের মধ্যেই আমরা আরো যেসব জায়গায় বাকি আছে আমাদের দলীয় নেতাদের কাছে তাদের কাছে এই কপিগুলো এই প্রতিবাদ আমরা যে তারা আওয়ামী লীগ দিয়ে কমিটি করেছে, আওয়ামী লীগের পদে আছে তাদের দিয়ে কমিটি করছে তাদেরকে আমরা অবগত করব এবং তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং যারা থানা কমিটির যারা এই কমিটি স্বাক্ষরিত যাদের স্বাক্ষরে এই কমিটি হয়েছে তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়, এটা আমি দলের
জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে, দলের হাইকমান্ডের কাছে এই আমি সাংগঠনিকভাবে তাদের বিচারের দাবি জানাচ্ছি। আহত আছে আমাদের যুব দলের নেতা বাবু, তা সে আহত হয়েছে। আমাদের নাজিম মেম্বার 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি, সে আহত হয়েছে। আরো কয়েকজন আমাদের তাদের ককটেল নিক্ষেপে, এবং আমাদের কয়েকটা মহিলা নেত্রী ছিল, তারাও আহত হয়েছে। এবং আরো বেশ কিছু ছোটখাটো আহত আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের আক্রমণে বেশ কিছু নেতৃবৃন্দ আহত হয়েছে। অবশ্যই আমরা আমাদের নেতৃবৃন্দ বসে তাদের বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি অবশ্যই নেব, যেহেতু আমাদের অতর্কিত হামলা করেছে, আমাদের পুরো নির্ধারিত প্রোগ্রামে তারা পরিকল্পিতভাবে হামলা করেছে, আমার নেতাকর্মী আহত হয়েছে। অবশ্যই আমরা সেটা আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেটার জন্য মামলা প্রক্রিয়া আমরা অবশ্যই যাব। জেলা বিএনপির কাছে আমি এটুকু অনুরোধ জানাবো যে যেহেতু 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 তারা আওয়ামী লীগ দিয়ে কমিটি করেছে, এটা আপনার তদন্ত সাপেক্ষে, আমি বলছি না, আপনার তদন্ত করে এর প্রকৃত বিচার এবং ব্যবস্থা করেন, সাংগঠনিক ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে, যারা আওয়ামী লীগ দিয়ে কমিটি করছে। এবং আমার কাছে তার উপযুক্ত প্রমাণ আছে, নৌকার মিছিলের ছবি আছে, ফুটেজ আছে, তাদের ওয়ার্ড কমিটি আমার কাছে আছে, যারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি, সেই কমিটি আমার কাছে আছে। তারা বর্তমান বিদ্যমান আওয়ামী লীগের কমিটির থেকে কিভাবে বর্তমান যুগে 18 বছর যারা জিআই পাইপ দিয়ে রড নিয়ে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া করেছে, বাড়িতে ঘুমাতে দেয় নাই, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। তাহলে বিএনপি, সারা দেশের বিএনপি যদি এইভাবে চলে, তাহলে বিএনপি তো ধ্বংস হয়ে যাবে। এবং মাছপাড়া বিএনপি, 8 গ্রুপ উপজেলা বিএনপি এদের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে।